গুরুতর অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্ত। রক্তবমি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে আইএলএস হাসপাতালে ভর্তি সুরজিৎ দত্তকে দেখতে আজ আইএলএস মুখী হন প্রতিমা ভৌমিক, অনিমেষ দেববর্মা সহ আরও অনেকে। বিধায়ক সুরজিৎ দত্ত অসুস্থ। গতকাল রাতে হঠাৎ করে শ্রী দত্তের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওনাকে রাজধানীর আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রক্তবমি সহ বিভিন্ন শারীরিক উপসর্গ গতকাল আইএলএস হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের এই প্রবীণ বিধায়ক। আজ আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন সুরজিৎ দত্তকে দেখতে এবং ওনার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং প্রশাসনিক পদাধিকারীদের অভিমুখ হয় আইএলএস হাসপাতাল। এই তালিকায় দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সুবল ভৌমিক প্রমুখরা ছিলেন। এদিকে আইএলএস চত্বরে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা দাবি করে, এই মুহূর্তে সুরজিৎ দত্ত চিকিৎসায় আংশিক সরা প্রদান করলেও উনি রয়েছেন আশঙ্কাজনক অবস্থাতে এবং আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স করে বহিরাজ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছে সুরজিৎ দত্তকে। পাশাপাশি তিনি সুরজিৎ দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রিয় দাদা সুরজিৎ দত্ত, যাকে আমরা সোনুদাই বলি, ওনার অসুস্থতার খবর পেলাম গতকাল রাত্রিবেলা। এখন দেখে আসলাম। ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন। এবং এইটুকু বলতে পারি যে মেডিকেল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে। শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে ওনাকে। বাট উনি ইশারা দিয়ে কথা বলছেন। বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন, ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাড়াতাড়ি উনি যেন সুস্থ হয়ে যান। Condition, see, he was in mass, but he was giving all indication. And when I said that you are okay, you will be all right within 2-3 days, he was also giving his signal that I am strong and then I'll be all right. So doctors are trying their best, and I have come to know that tomorrow airlifting will be done through air ambulance and far better treatment. The family members will try. Let us wait and see what happens. But I only can pray to the God that he should be well very soon. Thank you.